হায়দ্রাবাদ এমন এক শহর যেখানে ইতিহাস আর আধুনিক প্রযুক্তি হাতে হাত রেখে এগিয়ে চলেছে একসঙ্গে। এখানে একদিকে যেমন রয়েছে গোলকোন্ডা ফোর্ট বা চারমিনারের মতো ঐতিহাসিক নিদর্শন, ঠিক তেমনি রয়েছে অত্যাধুনিক আইটি সিটি। এমন পুরনো আর নতুনের মেলবন্ধন খুব কমই চোখে পড়ে ভারতবর্ষের বুকে। হায়দ্রাবাদ অর্থাৎ সিংহের শহর। এই সিংহের শহরকে ঘুরে দেখার জন্য আগের পর্বে আমরা পৌঁছেছি সেকেন্দ্রাবাদে। আজকের পর্বে রইল আমাদের সেই হায়দ্রাবাদ ঘুরে দেখার গল্প। হোটেল থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখব বলে। ব্যস্ত শহরের ট্রাফিক বাঁচিয়ে আমরা প্রথমে পৌঁছলাম গোলকোন্ডা ফোর্টে। গেটের মুখে টিকিট কাউন্টার, সেখান থেকে বারকোড স্ক্যান করে মোবাইলে টিকিট কেটে নেওয়া যায়। টিকিট কেটে ভিতরে ঢুকেই আমাদের মুখ হা হয়ে গেল। ভিতরে ইতিহাস যেন তাজা হয়ে আমাদের সামনে ধরা দিল। কিছুটা সমতল আর কিছুটা পাহাড়ের ঢাল বেয়ে গড়ে উঠেছে বিশালাকায় দুর্গ। মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা এঁকে বেঁকে চলে গিয়েছে দুর্গের বিভিন্ন অংশে। রাস্তার দুধারে ফুল পাতাবাহারে সাজানো উদ্যান। কাকাতীয় রাজবংশের রাজা প্রতাপরুদ্রের হাতে নির্মিত এই কেল্লা দেখতে দেখতে আমরা পাড়ি দিলাম যেন সেই একাদশ শতাব্দীতে। আমরা দেখে নিলাম ঐতিহাসিক গোলকোন্ডা ফোর্ট। এবার পরের গন্তব্যে। আমাদের পরের গন্তব্য নেহেরু জুওলজিক্যাল পার্ক। মোবাইলের অ্যাপ থেকে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। বাইরে টিকিট কাটার কাউন্টারও রয়েছে। সেখানে ঢুকে দেখে নিলাম বেশ কিছু শাকাহারী ও সাপদ প্রাণী। অত্যাধিক রৌদ্রের জন্য বেশিক্ষণ চিড়িয়াখানাতে কাটানো দায় হয়ে পড়ল। খিদে পেয়ে গিয়েছিল খুব, তাই চিড়িয়াখানার সামনে এক রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে নিলাম। এরপর আমরা এসে পৌঁছলাম চারমিনারের সামনে। চারমিনার অর্থাৎ চারটে মিনার। পনেরোশো 91 সালে কুতুব শাহী রাজবংশের রাজা কালী কুতুব শাহের হাতে তৈরি এই চারমিনার হায়দ্রাবাদ শহরের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। এক চৌরাস্তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সৌধ, আর তাকে ঘিরে বসেছে বিরাট বড় বাজার। গরমে প্রাণ ওষ্ঠাগত। চারমিনারের সামনে থেকে লেবুর শরবত খেয়ে শরীর ঠান্ডা করে বিফল প্রয়াস করলাম।
এরপরে আমরা পৌঁছে গেলাম চৌমহলা প্যালেসে। 1720 থেকে 1948 সাল পর্যন্ত আসাফজাহি রাজবংশের শক্তির কেন্দ্রবিন্দু ও তদানীন্তন নিজামের বাসস্থান ছিল এই চৌমহলা প্যালেস। উঁচু উঁচু দৃষ্টিনন্দন প্রাসাদ আর তার ভিতরে দরবার হল, মিউজিয়াম আমাদের একেবারে বিস্মিত করে দিল এক লহমায়। এরপরে আমরা গেলাম সালার জং মিউজিয়ামে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। হায়দ্রাবাদের সালার জং পরিবারের নবাব ইউসুফ আলী খান তার জীবদ্দশায় 34 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দুর্মূল্য জিনিস সংগ্রহ করেন। 1949 সালে তার মৃত্যুর পরে এই জিনিসপত্র প্রাইভেট মিউজিয়াম হিসাবে সাধারণ লোককে দেখানো হয়। পরে 1963 সালে জওহরলাল নেহরুর হাতে অধুনা মিউজিয়ামের প্রতিষ্ঠা হয়। এই মিউজিয়ামের বিভিন্ন অংশে সাজানো রয়েছে মধ্য ভারতীয় আর্ট আর স্বাধীনতা সংগ্রামের মূর্তি ও খণ্ডচিত্র। এই মিউজিয়ামের একটি বিশেষত্ব হলো একটি মিউজিক্যাল ঘড়ি। প্রতি ঘন্টায় ঘড়ির মধ্যে থেকে একটি যান্ত্রিক সৈন্য ঘন্টা বাজিয়ে দিয়ে যায়। দুপুর 12টায় গেলে আপনি তা খুব ভালোভাবে দেখতে পাবেন। এরপরে আমরা গেলাম নিজাম মিউজিয়ামে। পুরানি হাভেলিতে অবস্থিত এই মিউজিয়ামে রয়েছে হায়দ্রাবাদের শেষ নিজাম আসমান আলী খানের রজত জয়ন্তী উদযাপনে প্রাপ্ত উপহার সামগ্রী। সোনা, রূপো আর হিরে দিয়ে বানানো বিভিন্ন উপঢৌকন সিসিটিভি ক্যামেরার নজরদারিতে খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। আমাদের পরের গন্তব্য হোসেন সাগরের তীরে লুম্বিনী পার্ক। টিকিট কেটে ভিতরে ঢুকে দেখি সেখানে লোকারণ্য। ভিতরে বেশ মজা করলাম। এখানে রয়েছে হোসেন সাগরের লেকে বোটিংয়ের ব্যবস্থা। লুম্বিনী পার্ক দেখে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। চলে এলাম হোটেলে। পরদিন সকালে আমরা রওনা দিলাম রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখার উদ্দেশ্যে। তবে সে অনবদ্য অভিজ্ঞতা নিয়ে ফিরছি আগামী পর্বে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই বেল বাটনটা চেপে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। খুব শীঘ্রই ফিরছি এরকম একটা সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।